মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এখানে জমিয়ে ঠান্ডা পড়েছে, সাথে বৃষ্টি। এই ঠান্ডা আর বৃষ্টির কম্বিনেশনের ওয়েদারে আজ আপনাদের সাথে শেয়ার করব একটা ঝাল ঝাল রেসিপি, যা রুটি বা পরোটার সাথে একদম জমে যাবে। আসুন রেসিপিটি দেখে নিই। রান্নাটা করার আগে আমি কিছু মশলা গুছিয়ে নেব। আমি এখানে 300 গ্রাম মাংস নিয়েছি, তার জন্য 3টে মাঝারি মাপের পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি ঝাল ঝাল মাংস খাবো বলে বেশ কয়েকটা লঙ্কা কুচিয়ে নিয়েছি আদা, টমেটো আর 1.5 চামচ কুচনো রসুন। আর নিয়েছি এখানে 300 গ্রাম মাংস কিন্তু হলুদ লবণ দিয়ে মাখবো না। আর নিয়েছি এলাচ আর দারচিনি, সেটা থেতো করে নিয়েছি। এইবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা ঘি বা সাদা তেলেই হয়। আমি সাদা তেল আর ঘি মিশিয়েই রান্নাটা করছি। ঘি দিয়ে দিলাম। এবার তেল আর ঘি একসাথে গরম হয়ে উঠলে তাতে ফোড়ন দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে থেতো করে রাখা এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এই ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কুচনো রসুনগুলো একটু লাল লাল রং ধারণ করেছে। এবার কুচনো 3টে পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি কুচনো আদা। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার তাতে দিয়ে দিলাম মাংসগুলো আমি এখানে বোনলেস নেওয়ারই চেষ্টা করেছি। 2-1টা বোন চলে গেলেও কিছু ব্যাপার হবে না। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ। সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়েও আবার ভালো করে নেড়ে নেব। আর টমেটোগুলো এখানে গলে যাবে, কারণ আগেই আমি লবণ দিয়ে দিয়েছি। সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এই অবস্থায় কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এই মাংসটা করতে একটু টাইম লাগে। বারবার ঢাকনা খুলে মাংসটা নাড়িয়ে নিচ্ছি। দেখুন জল ছেড়ে এসছে। ভালো করে মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে যাতে তলাতে লেগে না যায়। আবারও ঢেকে দিচ্ছি। মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন তলাতেও বাস ভাজা হয়ে কড়াইয়ের গায়ে কিন্তু লেগে লেগে যাচ্ছে। ভালো করে নাড়িয়ে নিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে মাংসটা সেদ্ধ হয়। এখানে কিন্তু গরম জল ইউজ করছি। জলটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। আর একটু নাড়িয়ে নিচ্ছি। মাংসগুলো আরেকটু সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট রান্না করব। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। মাংসগুলো একটু ঝোলের মধ্যে কিন্তু মিশে মিশে যাবে। ঝোলটা অনেকটাই টেনে এসছে। এবার আর ঢাকা চাপা দেব না। যেহেতু মাংসটা সেদ্ধও হয়ে গেছে, ঝোলটাও কমে এসছে, এমনি ওপেন অবস্থায় রান্না করব। মাংসটা রান্না হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি আবারও একটু ঘি। আপনারা আমার কাঁটা চামচ দেখে ভাববেন কাঁটা চামচ দিয়ে ঘি দিচ্ছে, ঠান্ডায় ঘিটা জমে গেছে, ওই জন্য কাঁটা চামচ ইউজ করছি।
নাড়িয়ে নিয়ে একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝাল ঝাল করে কাটা মশলায় মাংস। এই শীতের রাতে রুটি পরোটার সাথে উপভোগ করুন এই সুস্বাদু কাটা মশলার ঝাল ঝাল মাংস। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।